এই দুইটা মানুষ কখনো ভারতকে ছেড়ে কথা বলতো না। তো এদের ভিতরে ছিল অগাধ দেশপ্রেম, ভালোবাসা, দেশের জন্য কথা বলেছে, তাতে দলের দিকেও তাকায় নাই। এদেশের নাগরিক হিসেবে, সাধারণ মানুষ হিসেবে আমি কি কিছু বলতে পারি? ও আচ্ছা, বলতে পারি। আসলে আমি কি বলবো? আমি তো বাকরুদ্ধ, আমি হতাশ, আমি নিরাশ, আমি এমনটা আশা করি নাই। সত্যি কথা, দল বল নির্বিশেষে কোনো রাজনীতির সাথে আমরা যারা জড়িত না, আমরা যারা মনে করেন আম জনতা, সাধারণ মানুষ, নিরপেক্ষ, আমরা রীতিমতো ভস্কায়ে গেছি। আমাদের বলার আর কোনো ভাষা নাই। তারপরও কিছু বলি। বিএনপির ভিতরে এই যে মেম্বার অফ পার্লামেন্টের ভিতরে যারা সংসদ সদস্য হয়েছে, সেখান থেকে দুইটা ব্যক্তি আমার খুব পছন্দ, অতি পছন্দ। যখন আপনার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে এক একজনের উপরে, মন্ত্রী হচ্ছে এবং প্রতিমন্ত্রী হচ্ছে, আমি শুধু ওই লিস্টগুলা চেক করতেছি ওই দুইটা মানুষে পাই কিনা। ওই দুইটা মানুষের একজন হচ্ছে গিয়া লুৎফর রহমান বাবর, আর একজন হচ্ছে এই যে পটুয়াখালী মির্জাগঞ্জের কৃতি সন্তান আলতাফ হোসেন চৌধুরী। তো এই দুইটা মানুষ এক সময়, একজন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন ছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অথচ মনে করেন একজনে স্বরাষ্ট্রমন্ত্রীর থেকে সরে যায় হচ্ছে 2004-এ, আর একজনে 5-6 পর্যন্ত মনে হয় ছিল লুৎফর রহমান বাবর। তো এদের ভিতরে ছিল অগাধ দেশপ্রেম, ভালোবাসা, দেশের জন্য কথা বলেছে, তাতে দলের দিকেও তাকায় নাই। ভারতের যে আধিপত্যবাদ, যে ভারতের একটা যে মনে করেন শক্তি ছিল, অপশক্তি, সেই অপশক্তির বিরুদ্ধে তারা জোর গলায় কথা বলেছে। এই কারণে তারা আমাদের অতি পছন্দের। কিন্তু এই দুইটা লোক, একটা লোকও কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পায় নাই। এইটা আসলে কতটা কাম্য, এইটা আসলে কতটা সঠিক? দেখো, তার এখন তো বোঝাই যাচ্ছে যে কেন তারা দায়িত্ব পায় নাই। এটাকে আমাদের বুঝতে বাকি আছে? এমনটা তো আমরা কখনোই আশা করি নাই। আমরা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি, লালন করি। বেগম জিয়া আপসীন নেত্রী, আমরাও আপসীন হইতে চাই, কিন্তু আমরা আপোষ ছাড়া কিছুই করতে পারি না। আমরা সব কিছুতেই এখন আপোষ করা শুরু করে দিয়েছি। এখন আর সেই আপোষ নাই, আপসীন আর হইতে পারতেছি না, আপোষ ছাড়া কিছুই করতে পারতেছি না। জিয়াউর রহমানের আদর্শের কথা খালি বলি, মুখের ভিতরে বলি, স্লোগানে বলি, বাট বাস্তবে পুরোটাই ভিন্ন। জিয়াউর রহমানের পথ তো এই রকমের পথ ছিল না। যারা যোগ্য মানুষ তারা কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাইল না, এটা কতটা যুক্তিযুক্ত? এটা আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার মানতে কষ্ট হয়। অন্তত এই দুইটা লোকের কোনো মন্ত্রণালয়ে তাদের থাকা উচিত ছিল। এইটা কোনো দালালিও না, কোনো কিছুই না, এটা মন থেকে। আর আমি তো রাজনীতিই করি না, তাহলে আমি দালালি করব কিসের? তাহলে আমি কিসের ভিত্তিতে এই দুইটা মানুষ নিয়ে আমি কথা বলতেছি? কারণ এই দুইটা মানুষ সত্যিকার অর্থে দেশপ্রেমিক ছিল। এই দুইটা মানুষকে তাদের পূর্ণাঙ্গ ক্ষমতা এখন আর ব্যবহার করতে দেওয়া হবে না, তাদের ক্ষমতা কমাই রাখা হয়েছে। এবং এটা কেন হয়েছে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। এই দুইটা মানুষ কখনো ভারতকে ছেড়ে কথা বলতো না। এই দুইটা মানুষ সবসময় এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে মনে করেন একটা অপশক্তি ছিল, এই অপশক্তির বিরুদ্ধে কথা বলেছে। এই কারণে তারা আজকে কোনো মন্ত্রী পরিষদের তাদের কোনো স্থানই নাই। এটা আসলে মানা যায় না। অন্তত এতটুকু আশা করেছিলাম যে তারা আবারও মনে করেন মন্ত্রী পরিষদের কোনো একটা স্থানে তারা থাকবে, কিন্তু তারা নাই। আমরা কোথায় আছি? আমরা কিভাবে রাজনীতি করব? আমরা তো সেফ না। আমাদের চারোপাশ থেকে মনে করেন গ্রাস করে রাখা হয়েছে। আমরা ডাইনে বামে কোনো দিকে নড়াচড়া করতে পারতেছি না। হায় আল্লাহ, কি হবে আমাদের? একমাত্র আল্লাহই জানে। 2026 সাল, 2027 সাল, 2028 সাল, সামনের বিগত দিনগুলো কি হবে, এটার ভবিষ্যৎ একমাত্র আল্লাহই জানে, আমরা জানি না। এবং আমাদের কর্মকাণ্ডের উপরে এই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আমরা কি কর্ম করতেছি, কি কাজ করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।